সো গাইস গুড মর্নিং। আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি বাংলাতে। আজকে ব্লগটা করার কারণ হচ্ছে ভাই, তোমরা জানো আমার কাছে Z900 আছে, তার সাথে সাথে একটা নর্মালও বাইক আছে যেটা আমার ফার্স্ট বাইক লাইফের, অ্যাপাচি RTR 200 4V। তো ওই বাইকটারও টাইম টু টাইম সার্ভিস করানো খুবই দরকার, তা না হলে ভাই বাইকটারও প্রবলেম চলে আসবে। অলরেডি প্রবলেম অনেক কিছু চলে এসছে, যেহেতু আমি রেগুলার বেসিসে ইউজ করি বাইকটাকে, তো তেমনভাবে সার্ভিসও করানো হয় না। হ্যাঁ, টাইম টু টাইম অয়েল চেঞ্জ করাই। তো আজকে সার্ভিস করাতে যাবো। অলমোস্ট আমাদের বাড়ির সামনে থেকে ভাই 25-26 কিলোমিটার দূরে গিয়ে সার্ভিস করাই, ঠিক আছে, ভবানীপুরে গিয়ে। তো চলো ফটাফট। আর এখন টাইম হচ্ছে ভাই 11:45, আর আজকে হচ্ছে 30 তারিখ। তো বেশি কথা না বলে নিচে যাই, লেটস গো। স্নান করে চলে এসেছি আর ব্রেকফাস্টও করে নিয়েছি, রুটি মিষ্টি। তো চলো এখন পারবার হেলমেটটা নেওয়া যাক আর যাই। এখানে বসে রয়েছে, এখন হচ্ছে বোল্ট চান করবে। চান করার কথা শুনলেই চলে যায় পালায়। চান করবি? হ্যাঁ, আর বেশি বললে আবার চলে যাবে। না যাবি না, চ বস সেখানে। তো গ্যারেজে চলে এসেছি, যেখানে আমার বাইক থাকে। জয় বজরংবলী, জয় বজরংবলী। এই থেকে বেরিয়ে চিনার পার্কে আসার পরেই দেখছো জ্যাম। এইখানে ভাই দাঁড়ালে মোটামুটি 10-15 মিনিট দাঁড়াতে হবে জ্যামে। চিনার পার্কের জ্যাম এখন নাম করা হয়ে গেছে, না খুলে দিয়েছে সিগন্যালটা, তাড়াতাড়ি বেরোতে পারলেই হয়। এই বাইকটা হচ্ছে আমার অ্যাপাচি। তোমরা যারা নতুন ভিউয়ার তাদের উদ্দেশ্যে বলে দিই, সো আমার কাছে তো অলরেডি Z900 আছে। এছাড়াও যেটাকে আমি ডেলি ইউজ করি সেটা হচ্ছে এই বাইকটা, অ্যাপাচি 200 4V। খুবই ভালো বাইক ভাই। আর মোটামুটি প্রায় 6-7 মাস হয়ে গেছে সার্ভিস করানো হয়নি, কিন্তু টাইম টু টাইম আমি অয়েল চেঞ্জটা করাই 2000 কিলোমিটার পর। তো এখন গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে গাড়ি হ্যান্ডেল বাদিক ডান দিক করলে না অনেক সময় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের আমি ভিডিওতে দেখাবো, যদি কোনো সময় বন্ধ হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর সব এই লুকিং গ্লাসটা গেছে মনে হচ্ছে, লুকিং গ্লাসটা বারবার না সামনের দিকে চলে আসছে। হ্যাঁ, আর এই যে এইটা ভেঙে গেছে, দেখছো ভাঙেনি, মিনস হচ্ছে এই যে এইটার যে প্যাচটা আছে এইটা কেটে গেছে, ঠিক আছে। তো এইগুলো পাল্টাবো নিয়ে গিয়ে। গাড়ির সার্ভিসটাও করানো পেন্ডিং রয়েছে, তো গাড়ির সার্ভিসটাও ভালো করে করাবো। হ্যাঁ, আর টুকটাক কাজ এটা ওটা সেটা, ঠিক আছে। তো দেখা যাক কত কি বিল হয় এই গাড়ির ক্ষেত্রে, কত টাকা বিল হয়। আর ভাই চালানোর ক্ষেত্রে মানে আমার গাড়ি প্রায় 5 বছর হতে যায়। এই পুজোর মাস আর 2 মাস বাকি পুজো, মোটামুটি 2 মাস হলে ভাই 5 বছর হবে গাড়ি। মানে তুমি যদি চালাও আমার এই গাড়ি, ঠিক আছে, তুমি বলবে না, যেই চালায় আমার এই গাড়ি সেই বলে যে ভাই পুরো নতুনের মতন। আমি এতটাই যত্নে রাখি এই গাড়িটাকে, ঠিক আছে, আর মেনটেনে রাখি। ঠিক ভাই, এখন আবার যেই সার্ভিসটা করাবো, সো দেখা যাক কতটা কি বিল হয়। ভাই আজকে বেঙ্গলিতে ব্লগ করার কারণ, হিন্দিতে তো ভাই ব্লগ করছি সেমনভাবে যেরকম ভিউ পাওয়ার কথা ভাই সেরকম ভিউ পাচ্ছি না, ঠিক আছে ভাই। তো সেই কারণে ভাবলাম একটুখানি চেঞ্জ করেও দেখি, কেননা আমার এই চ্যানেলটায় ভাই বেঙ্গলি হিন্দি দুটোতেই ব্লগ করব, আমি বলেছিলাম তোমাদেরকে। তো সেই কারণে মাঝে মাঝে বেঙ্গলিতে তো ভিডিও আসবেই। হ্যাঁ, আর যদি বেঙ্গলিতে ভালো রেসপন্স পাই ভিডিওতে, তো ভাই বেঙ্গলিতে তো কন্টিনিউ করব, তোমাদেরকে আমি আগেও বলেছি। তো দেখা যাক, মানে বেঙ্গলিতে কন্টিনিউ করব, প্লাস হিন্দিতেও ব্লগ আসবে। কেন ভাই আমার হিন্দিতেও অনেক ভাইরা আমাকে মেসেজ করে अरुणाचल থেকে, आसाम থেকে, उत्तराखंड থেকে, दादा तो आपका वीडियो में देखता हूँ, तो इसके वजह से तो हिंदी तो छोड़ नहीं पाएंगे, हिंदी में भी बनाना पड़ेगा वीडियो, ठीक है ना। তোমরা যদি ভালোবাসা দাও তবেই ভাই ভিডিও বানাবো। এদিকে দেখতে পাচ্ছ ডান দিকে ভাই ক্লক টাওয়ার লেক টাউনের, খুব সুন্দর লাগে ভাই দেখতে। সবাই এখন ক্রস করছি হচ্ছে চিংড়িঘাটা মোড়। আর ভাই যা রোদ না ভাই, মানে কি বলবো ভাই, মানে গাড়ি সিগনালে যখন দাঁড়াচ্ছে জাস্ট পুড়ে যাচ্ছে ভাই গাটা। সবাই এই হচ্ছে মা ফ্লাইওভার, ঠিক আছে। আর ডান দিকে দেখছো JW ম্যারিয়ট, বাদিকে হচ্ছে ITC রয়্যাল বেঙ্গল। সো
কোনো না কোনো দিন তো ভাই শিওর আসবো এখানে ভাই একদিন। এখনো পর্যন্ত এত বড় হলাম ভাই শুধু বাইরে থেকেই দেখেছি, কোনোদিনও ভেতরে ঢোকার সৌভাগ্য হয়নি। তো যেদিনকে টাকা পয়সা হবে সেদিনকে আসবো ভাই। বডি যতবার আসি এখানে ভাই এই দুটোকে, জেডব্লিউ মেডিয়ার আইটিসিকে ভাই দেখতেই থাকি ভাই। বহুজনের পরে মনে হয়, দেখা যাক কতজনের পরে। সো ভাই এই হচ্ছে গাড়ি ভাই, আর এই হচ্ছে সার্ভিস সেন্টার। আর আজকে সার্ভিস হবে না, তো ভাই আজকে সার্ভিস হবে না বলছে, কেননা অনেক গাড়ি। আর আমি সেদিনকে বলেছিলাম যে আমি সার্ভিস করাতে আসবো, তো দাদা বলেছিল যে বুক করতে হবে না, তুমি এমনি চলে আসবে। কিন্তু আজকে বলছে যে অনেক গাড়ি চলে এসছে আর আমারও আস্তে আস্তে লেট হয়ে গেছে, তো বলছে আজকে সার্ভিস হবে না, আবার নেক্সট দিন। তো এখন আমি ইন্স্যুরেন্সটা করে নিচ্ছি গাড়ির, আমার ইন্স্যুরেন্সও শেষ হয়ে গেছিলো এই গাড়ি। তো এখন গাড়ির ফটো তুলে নিয়ে গেলাম, এবার ম্যামকে দেবো আর ইন্স্যুরেন্স রিনিউ করাবো। সো ভাই ব্যাড লাক, ঠিক আছে, সার্ভিস হলো না আজকে। তো সার্ভিস হলো না, কিন্তু দুটো জিনিস আমি করিয়ে নিয়েছি। একটা হচ্ছে ইন্স্যুরেন্স, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা রিনিউ করিয়ে নিয়েছি। আরেকটার মধ্যে আছে হচ্ছে RSA, তো রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। তো এই দুটো কাজ করিয়ে নিয়েছি আমি। তো চলো যাওয়া যাক অফিসে। 2:30-3টে থেকে অফিস। তো এখন কটা বাজে দেখো, তো এখনই টাইম হচ্ছে 2:09। কপালটাই খারাপ রে ভাই। সো অনির্বাণদা দেখে একবার জিজ্ঞেস করবো, অনির্বাণদাকে, অনির্বাণদা। তো এই রফিক দা গেয়ে হ্যাঁ, ঠিক আছে, এটা রফিক দা আমার গাড়ির যিনি কাজ করে দাদা। তো চালিয়ে দেখছে একবার। আমি তো ভাবলাম সার্ভিস হবেই না হয়তো, কিন্তু যিনি ম্যানেজার আছেন অনির্বাণদা তো খুবই ভালো, বলে তুমি এত দূর থেকে এসছো, দাঁড়াও একবার দেখছি যদি মাঝখানে করানো যায়। আমি বললাম দাদা একটু দেখো, তাহলে রোজ তো আসা সম্ভব না আমার পক্ষে। তাহলে ঠিক আছে দাঁড়াও দেখছি আমি। তো দাদাকে বললো যা একটু চালিয়ে দেখে আয়, কী হয় জানাচ্ছি তোমাদেরকে। আমি তো বাড়িই চলে যাচ্ছিলাম, রেডিও হয়ে গেছিলাম, দেখা যাক। তোমরা যারা টিভিএসের গাড়ি সার্ভিস করাতে চাও, ঠিক আছে, এই হচ্ছে টিভিএস 7 পয়েন্ট ভবানীপুর, ঠিক আছে, চোখ বন্ধ করে আসতে পারো ভাই। আমি বাড়ির সামনে সার্ভিস সেন্টার থাকা সত্ত্বেও আমি মোটামুটি 27 কিলোমিটার দূরে সার্ভিস করাতে আসি। তো কেন বুঝতেই পারছো, বিহেভিয়ার তো ভাই খুবই ভালো ভাই, আমি ওই কারণেই আসি আরও। তো এই হচ্ছে আমার জব কার্ড, আর এই হচ্ছে গাড়ি, এখন সার্ভিসে যাবে। তো অলমোস্ট 2:30 বাজে। আজকে একটু লেট হয়ে যাবে অফিসে যেতে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, গাড়ির কাজটা তো হয়ে যাক। আরও অনেক কাজ আছে, হ্যান্ডেলের কাজও আছে। তো হ্যান্ডেলের কাজটা আপাতত করাবো না এখন, কেন করালে আজকে সার্ভিস হবে না। সবাই এখন অলমোস্ট 4টে বাজে, গাড়ি এখনও সার্ভিসে যায়নি। বসে রয়েছি প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেল। কী আর বলা যাবে, কিছু খেয়েও আসিনি বাড়ি থেকে, খুব জোরে খিদেও পেয়েছে। আর এই এখান থেকে একটা কফি নিয়ে নিয়েছি, ঠিক আছে, এই হচ্ছে কফি মেশিন, এখান থেকে কফি নিয়ে খাই ভাই। খিদে তো পেয়েছে, কী করা যাবে, আর কফিতেই পেটটা ভরাই একটুখানি। দেখো কটা বাজে, 4:15 দেখাচ্ছি, দেখো। হয়ে যাক, তারপরে দেন এখানে সার্ভিস করাবো। যে এই গাড়িটা দেখছো, এই গাড়িটা নেমে যাবে, তারপর আমার গাড়িটা উঠবে এখানে। এখন হচ্ছে শ্যাম্পু ওয়াশ, শ্যাম্পু দিয়ে দিয়েছে বালতির মধ্যে শ্যাম্পু। আমার গাড়ি সার্ভিসের জন্য উঠে গেছে, আর এখানে ভাই বলছে ক্যামেরা নট অ্যালাউড। তো সার্ভিসটা হয়ে যাক, তারপরে দিন তোমাদের সাথে কথা বলছি কী কী সার্ভিস হলো কী না হলো সব দেখাচ্ছি। হ্যাঁ সবাই, এইখানে হচ্ছে আমার গাড়ির সার্ভিস। তো সামনের ব্রেক প্যাডটা খারাপ হয়ে গেছে, তো এটাকে চেঞ্জ করাচ্ছি। হয়ে যাক গাড়ির সার্ভিসটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কত কী খরচা হলো, কী কী চেঞ্জ হলো। তো ভাই অলমোস্ট 6:30 বাজে, এখনও গাড়ির কাজ হয়নি। কখন অফিস যাবো ভাই জানি না, বাট সার্ভিস সেন্টারে এসে একজনের সাথে দেখা হয়েছে, দেখো দেখাচ্ছি তোমাদের। সো এই হচ্ছে বিপ্লব দা, তো পুরনো একসাথে বহুত বছর আগে রাইড করতাম, ঠিক আছে, এক গ্রুপেও ছিলাম। এখন দাদা কাজের খুব বিজি হয়ে গেছে, সেই জন্য রাইড করা হয় না তেমনভাবে। কিন্তু একটা কথা
একটা কথা বলো, এরকম ভাবে দেখা হবে আমিও জানতাম না, ভেরি মাচ আনএক্সপেক্টেড ছিল, বাট হ্যাঁ দেখা হয়ে খুব ভালো লাগছে, দেখা হয়ে অবশ্যই খুবই ভালো লাগছে। তো দাদারও বাইকের কিছু কাজ করানোর জন্য এসছে, তো ঠিক আছে চলো থাকি একটুখানি, তারপরে গাড়ির সার্ভিসটা হয়ে যাক, কত টাইম লাগে দেখি, তারপরে তো ভাই যদি 7টার মধ্যে হয় তাহলে অফিস যাবো, নয়তো বাড়ি চলে যাবো। দেখাচ্ছি তোমাদের কী কী সার্ভিস হলো না হলো। গাড়ি চালিয়েছি, এয়ার ফিল্টারটা শুধু অবস্থা দেখো ভাই স্যার। 3 hours later. তো ভাই গাড়ি রেডি হয়ে চলে এসছে, এই যে গাড়ি দেখতে পাচ্ছ, সব যা যা প্রবলেম ছিল এই প্যাচ ট্যাচ সব ঠিক করে নিয়েছি। এটা তো বাদবাকি কী হয়েছে বাড়িতে গিয়ে ভালো করে দেখাচ্ছি, কেননা এখানে অন্ধকার ভাই, তেমন অতটা লাইট নেই। তো বাড়িতে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি আমি কী কী কাজ হয়েছে বাইকে। লুকিং গ্লাসটা ঠিক করছে, হ্যাঁ দাদা তোমার নাম্বার। তো সার্ভিস হয়ে গেছে, এখন হচ্ছে বিল টাইম। এখন টাইম দেখতে পাচ্ছ 7টা 34, আর এখন গিয়ে গাড়ির কাজ হলো। এখন ভাই একটু পলিশ চলছে আর চেন লুক করছে দাদা। এখানে একটা সময় এসছি, আর এখন কটা বাজে দেখতে পাচ্ছ, মোটামুটি 6-6.5 ঘন্টা। গাড়ি দেখতে পাচ্ছ ভাই চকচক করছে পুরো একদম। আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি কাজ হয়েছে, ঠিক আছে। আর এইটা চেঞ্জ করে নিয়েছি ভাই, এই পুরোটা, এটা হচ্ছে BS6-এর, আমারটা ব্যাগে নিয়ে নিয়েছি। বাড়িতে গিয়ে দেখাচ্ছি এই লিভারটা, ক্লাস লিভারটা পুরোটা। তো ভাই পুরো একদম চকচক করছে, দেখেও ভালো লাগছে ভাই, সত্যি গাড়ি চকচক করলে ভাই নিজের মনটাও খুব ভালো লাগে। আর ভাই একটা জিনিস কি ভাই, খুব ধীরে ধীরে চালাতে হবে, কেন সার্ভিস হয়েছে, অয়েল লেগেছে গাড়িতে, ঠিক আছে। তো ব্রেক, পিছনের ব্রেক বলো সামনের ব্রেক বলো, কিছুই ভালো করে ধরবে না। যখনই আমি সার্ভিস করি এই জিনিসটা খুবই মেনটেন করে চলি, খুবই স্লো যাই, কিছুটা একটু চলে যাবে আবার তারপরে ঠিক হয়ে যাবে। এদিকে আসো, চলে আসো, গাড়িটা বেরিয়ে যাবে। ঠিক আছে ভাই, কেমন হবে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তোলে, তাহলে বাপের রাস্তায় এনো। সো ভাই এখান থেকে যাচ্ছিলাম, আর এই দোকানটা থেকে আমরা তো মাঝে মাঝে এসে জুস টুস খাই, তোমরা জানো সবাই। তো একটা অরিও শেক নিয়ে নিয়েছি, গলাটা একটুখানি ভিজিয়ে, দেন যাবো বাড়িতে। और एक भाई बोल रहा है मेरे पास ये बाइक के अलावा कौन सा बाइक है, हम गरीब है भाई, सही में हो नहीं सकता, हो नहीं सकता। क्या क्या कंटेंट क्रिएटर भाई बोल रहा है कि हो नहीं सकता कंटेंट क्रिएटर। अरे हम गरीब है, हर कोई कंटेंट क्रिएटर की अमीर होता है, बोलो तो तुम पहले। हो सकता है। No, I don't think so, bro. तो एक काम करो, देख लो कौन सा बाइक है मेरे पास। अरे वो नेट ब्रो, नेट है ना। अभी भाई बोल रहा है कि मेरे पास कौन सा बाइक है इस बाइक के छोड़ के, मैंने बोला एक ही बाइक है। अभी भाई का रिएक्शन देखना जब देखेगा भाई। Z90 अरे क्या कौन सा बाइक है ये तो दोस्त कावासाकी Z90 दोस्त का है, दोस्त का ভাই এখন টাইম দেখতে পাচ্ছ 9:22 আর ভাই এই হচ্ছে আমার গাড়ি। সো গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দিই, ঠিক আছে। তারপর ওপরে গিয়ে ধীরে সুস্থে বলছি কী কী করেছি না করেছি, কেন সকাল থেকে কিছু খাইনি তো ভাই, প্রচুর জোরে খিদে পেয়ে গেছে ভাই। তো চলো ফটাফট করে গাড়িটা ঢুকিয়ে দিই। আর আরেকজনকে দেখবে, কে দেখছে ওখান থেকে, এই দেখো কে দেখছে তুই কী দেখছিস ওখান থেকে, উতারি দিই, গাড়িটা ঢুকিয়ে দিই গ্যারেজে। সবাই বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। আর তোমরা দেখতেই পারলে যে সার্ভিস যদি বুক করে না যাও তাহলে কতটা প্রবলেম হয়। সো তোমরা যদি যাও ভাই অবশ্যই সার্ভিস বুক করে যেও। 3টে জিনিস করিয়েছি, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, ইন্স্যুরেন্স আর ভাই সার্ভিস। তো তোমাদেরকে বলছি কত কি পড়ছে। সো এই হচ্ছে সার্ভিসের পেপার। আমার 8 ইয়ার সার্ভিস করাতে ভাই 2700 টাকা বিল লেগেছে। তো এই হচ্ছে বিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ঠিক আছে। তো তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বিলটা, তোমরা দেখো। অনেক কিছু কাজ হয়েছে ভাই, ঠিক আছে, দেখে নিও স্ক্রিনে বিলটা আসতে কি কি কাজ হয়েছে, তোমরা পড়ে নিও। বহু কাজ হয়েছে, অনেক কিছু কাজ হয়েছে, ঠিক আছে। তো গেল 2700 টাকা। আর হচ্ছে আমি যে ইন্স্যুরেন্স করিয়েছি, ঠিক আছে, ইন্স্যুরেন্স আমার পড়েছে হচ্ছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, 53% আমি ক্লেম পাবো ইন্স্যুরেন্সটা থেকে। তো এটা আমার পড়েছে হচ্ছে 2200 টাকা।
হ্যাঁ, আর ভাই রোড সাইড যেটা আমি রোড সাইড অ্যাসিস্ট্যান্ট করেছি, ঠিক আছে, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট যেটা আমি করেছি ওইটা পড়েছে ভাই হচ্ছে 345 টাকা। সো আমার বিল হয়েছে 5245 রুপিস, ঠিক আছে। আর ভাই সাউন্ডটা যে তোমরা শুনছো তো কেমন লাগছে অবশ্যই বলো, কেননা ভাই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো ভাই তোমরা এত ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড শুনতে পাচ্ছ এইটার জন্য, ঠিক আছে। সো এটা কি, এটা হচ্ছে ভাই হলিল্যান্ডের লেটেস্ট যে মাইকটা লার্ক M2, তো ওইটা আমি পারচেস করেছি। সো দেখতেই পাচ্ছ গ্রিন লাইটও জ্বলছে আমার এখানে কলারে, দেখতে পাচ্ছ। তো মানে নয়েজ ক্যান্সেলেশন অন রয়েছে, খুবই সুন্দর সাউন্ড হয় ভাই। হ্যাঁ, আর এর জন্য একটা আলাদা পার্টিকুলারলি ভিডিও বানাবো কি কি দেয় না দেয়। তো ভাই সবই ঠিক আছে, বাট আমাকে রেকর্ড করতে হচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। কেন কি ভাই, এইটা যে দিয়েছে লাইটনিং কেবিলটা, তো এটা আমার যে আমি এখন রেকর্ড করছি আইফোন দিয়ে, তো এটা আইফোনের সাপোর্টই করছে না, ঠিক আছে। আমি ফার্স্টে ভাবছিলাম আমার ফোনের চার্জারে হয়তো প্রবলেম, ওই কারণে। তো আরও দুটো আইফোনে আমি চেক করিয়েছি, সেম প্রবলেম, তো হচ্ছে না, ঠিক আছে। তো এটাই খারাপ, তো এটাকে আমি রিপ্লেস মেরে দিয়েছি, খুব তাড়াতাড়ি আসবে, তো প্রবলেমটা সলভ হবে। এরকমভাবে তো ভাই আরেকটা ফোন দিয়ে ভাই ইউজ করা সম্ভব না। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর এরকম ভিডিও যদি বাংলায় দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও ভাই। তো চলো ভাই, দেখা হবে আরেকটা ব্লগে, তো ততক্ষণের জন্য বাই বাই। সো কালকেই ব্লগ আসবে আবার, Z900 সার্ভিস করাতে যাবো, তো দেখতে থাকো, বাই।